আমরা তোমার ওই কালো আইন আমরা মানছি না, মানব না। আমাদের বাপ দাদা 14 পুরুষ যেভাবে ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যেভাবে তারা পালন করে গেছে, যেভাবে নামাজ আদায় করেছে, যেভাবে জানাজা পড়েছে, কবর দিয়েছে, কবর খুঁড়েছে, আমরা ওইভাবে চলতে চাই। এই ভারতের জমিনে আমরা ওইভাবেই চলবো, ওইভাবে থাকবো। দলিল আদিল্লা আমরা কিছুই দেখাতে পারবো না। তুমি তোমার জায়গা থাকো, তুমি মসজিদে বসে, তুমি গলিতে বসে। ভারতবর্ষে শুধু মুসলমান বাস করে না, বিভিন্ন জাত, বিভিন্ন কওমের মানুষরা বাস করে। তোমার দায়িত্ব দিয়েছে ভোট দিয়ে, তুমি আজকে ভোট নিয়ে যা মনে করবে তাই, ওটা ছেলে খেলা মনে করো না। তোমার এই গলিতে বসে তুমি মুসলমানদেরকে নিয়ে, গায়ের কমদেরকে নিয়ে, হিন্দু ভাইদেরকে নিয়ে, শিখ ইসাইদেরকে নিয়ে, আর জাপানিদের সমস্ত জাতের মানুষকে নিয়ে তুমি পরিচালনা করবে। তোমার দায়িত্ব এইছে, তোমার দায়িত্ব আমরা দেই না যে তুমি কবরস্থানকে ভেঙে ফেলো, মসজিদকে ভেঙে ফেলো, ঈদগাহকে ভেঙে ফেলো, কবরস্থানের জায়গাকে দখল করো, ঈদগাহ জায়গাকে দখল করো। ফুরফুরা থাকবে সেখানে, বসিরহাট থাকবে, মাঝরাই থাকবে, পানিগোবলা দরবার থাকবে, তাবলীগ জামাত, কামারি, শিয়া, বেরেলি, আজানগাছি, জামাত ইসলাম, ঘড়ি পীর, কলা পীর, সমস্ত দল মত যত পীর আছে, জান্ত পীর আছে, মরা পীর আছে, সমস্ত পীরের আওলাদ এক জায়গা হবে, একটা ছাতির তলায় দাঁড়াবে, একটি আওয়াজ হবে, আল্লাহর আওয়াজ। এখানে লড়াই হবে, বেঁচে থাকার লড়াই, ওকফ সম্পত্তিকে বাঁচাবার লড়াই, কবরস্থানকে বাঁচাতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, মসজিদ বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে। হিন্দু ভাইরা যদি আমাদের পাশে দাঁড়ায়, তাদের যে আইন আছে, তাদের মন্দির বাঁচাতে হবে, তাদের সবকিছু বাঁচাতে হবে। আমরা এক জায়গায় হাত দিয়ে হিন্দু মুসলমান আমরা এক হয়ে মোদির কালো আইনটাকে ভেঙে দেবো, গুটিয়ে দেবো। মোদির আইনটাকে মানছি না, মানবো না। হিন্দু মুসলমান আমরা এক হয়ে ভারতের জমিনে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে। সমস্ত দেশের মানুষ, সমস্ত ভারতের দেশের মানুষরা, ভারতবর্ষের মানুষরা সমস্ত ধর্ম সবাই পালন করবে। মোদির কথা মানছি না, মানবো না। দায়িত্ব তোমাকে আমরা দেইনি, ঠিক কিনা কথা বলেন? এখনো কিছু মুসলমান আছে বিজেপির দালালি করে, এরা পাকা বেঈমান, এরা পাকা বেঈমান, মুনাফিক। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা আমার আল্লাহর জাহান্নাম। সতর্ক হন, সাবধান হন। এই নরেন্দ্র মোদী সরকার, এই অমিত শাহ, এই দিলীপ ঘোষ আর এই সুমন্দিকে সায়স্ত করতে হবে, ব্যবস্থা করতে হবে। এদের কালো হাতটাকে ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। তবে আমরা যারা মুসলমান, জুম্মার দিনে বলছি মুসলমান ভাই ভাই, বলছি না মুসলমান ভাই ভাই, সত্যিকারের ভাই ভাই এবারে মিলেমিশে থাকতে হবে। অনেক হিন্দু ভাইরা আছে, তারা কিন্তু ওসব ঝামেলায় যায় না, তারা মুসলমানদের সঙ্গে মিশে আছে। হিন্দু ভাইয়ের বাড়ির সামনে কবরস্থান আছে। আমি আমার গ্রামের কথা বলছি, ফুলবাড়ি। হিন্দু ভাইয়ের বাড়ির সামনে কবর দেওয়া আছে আমার বাপ দাদা। তারা কোনোদিন বিয়াদবি করে না। কিছু হিন্দু আছে ভালো, কিছু হিন্দু আছে খারাপ। হিন্দু ভাইয়ের বাড়ির সামনে মসজিদ আছে, হিন্দু ভাইয়ের বাড়ির সামনে মাদ্রাসা আছে। বারাসাতের জমিনে একজন হিন্দু ব্যক্তি একটা মাদ্রাসাকে পরিচালনা করে। এই বারাসা কি বইলে, তুমি কেমন হিন্দু আর ইনি কেমন হিন্দু? হ্যাঁ, তোমার গায়ের রক্ত লাল, আমার গায়ের রক্ত লাল। যখন ভেলোরে রাশিভূমিতে রক্ত লাগে, কোন হিন্দু মুসলমান বাঁচাবাচি হয়? এক কথা বলেন, কোন গ্রুপ আলাদা করা হয়? যেটা মুসলমানের রক্ত, এটা হিন্দুর রক্ত, এটা কাউরের রক্ত না। আমি মুসলমান, আমার রক্তর দরকার হলে সেটা হিন্দু ভাইয়ের রক্ত হোক, কোন কাউরা মুসির রক্ত দরকার হলে এটা মুসলমানের রক্ত
মানুষ, ধর্মের মানুষ, আমরা মিলেমিশে ছিলাম, থাকবো, আছি, থাকবো। কিন্তু কটা মাথা মুঠা গোমরা পাগল, চিটিংবাজ, বেঈমান, মুনাফিক এরাই ভারতকে নিয়ে অশান্তি চাচ্ছে, অশান্তি বাঁধাতে চাচ্ছে। তোমার বাপের জায়গা, হ্যাঁ মোদি হারামখোর, তোর বাপের জায়গা, তুই থাকবি, তুই তোর বউ টানলে ভালোভাবে চলতে পারিস না? তুই কত বড় জানোয়ার। ওর বউ নেই, ও একটা চাওয়ালা, ও একটা চাওয়ালা, চা বিক্রি করতে ঘুরে ঘুরে। তোমাকে মানুষ আজকে মেনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী করেছে, তুমি যা মনে করবে তাই। মুসলমানদের তুমি এখন চেনোনি, এরা সাদাশীতে মানুষ, এরা সব জায়গায় বোম বার করে না, তরোয়াল বার করে না, লাঠি বার করে না। যখন এদেরকে খেপানো হয়, মানে রাগিয়ে দেওয়া হয়, তখন এরা বাধ্য হয়। তুমি আমাদের এখনো গায়ে হাত মেরেছ, আমরা এখনো রাগি নেই। দাঁড়াও, তোমার বাপের নাম ভুলকে দিয়ে ছাড়ো। তুমি কত বড় আইন পাশ করতে পারো, তোমার বাপের নাম ভুলিয়ে দিয়ে ছাড়বো অমিত শাহ, নরেন্দ্র মোদী। আরে কে কথা বললেন? সতর্ক হন, এখন সাবধান হন। আমাদের প্রথম পাওয়ার হাউস মক্কা মদিনা, ঠিক কিনা? ওটা আপন জায়গায় থাক, কোথায়? মক্কা মদিনা। তারপরে বাগদাদ শরীফ, যেখানে শুয়ে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী। তারপরে ভারতের জমিনে হিন্দুস্তান, খাজা বাবা আপন জায়গা থাকে। আমরা জানাত মানি, জানাতের মুরিদ, আওলাদে মুজাদ্দিদ জাবান, ফুরফুরার পীর আবু বকর 52 জেলার পীর ছিলেন। 52 জেলার মানুষ মানে না, মানে না, মানে না। যে তাহলে ফুরফুরা 1 নম্বর, 2 নম্বর রাজারহাট, নিউ টাউন, মাঝেরাই, যার আওলাদে কিনা আজকে পীরজাদা রাকিবুল আজিজ আল জালাল হুজুর আসবেন, শেষ দোয়া করবেন। তাহলে প্রথম হলো ফুরফুরা দরবার, 2 নম্বর হলো মাঝেরাই, 3 নম্বর হলো বসিরহাট দরবার, 4র্থ নম্বর হলো পানিগোবরা দরবার শরীফ। এই 4টে দরবার মানি না, মানি না। এই 4টে দরবার যদি এক হয়ে যায়, এক, সেটা ভালো হবে না ক্ষতি হবে? কিসের জন্য এক হবে? অকাপ সম্পত্তি নিয়ে আমাদের লড়াই, ইমানি লড়াই, বেঁচে থাকা লড়াই। অকাপ বাঁচাতে হবে, কালো হাত ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। ওদের কথা আমরা লিখছি না, লোবো না, মানছি না, মানবো না। আমরা যে জমিনে, ভারতের বর্ষের জমিনে বাস করি, এখানে মাহফিল হবে, সব হবে, হিন্দু ভাইদের গির্জা থাকবে, মন্দির থাকবে। ওদের যে ধর্মে যেটা আছে ওরাও ওইভাবে পালন করবে। ওরাও তো আমাদের পাশে থাকি, এক জায়গায় ওঠা বসা করি, খাওয়া দাওয়া করি, ঠিক কিনা? একই 4 কাপে চা খাই। আমি চা খেয়ে ফেরত দিলাম, ওই কাপটা ধুয়ে ওই কাপে চা দিয়ে আবার হিন্দু ভাইকেও দেয়, ঠিক কিনা? এক কথা বলেন। তাহলে আমরা তো মিলেমিশে আছি। হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলা, আমরা তো মিলেমিশে আছি। তুমি এখানে অশান্তি বাঁধাচ্ছ কেন? মোদি বাবু সাবধান হয়ে যাও। তুমি ভালো যদি এখনো বাঁচতে চাও কিছুদিন, তুমি ওই আইনটাকে তুলে দাও, আমাদেরকে ফেরত দাও। আমাদের বাপদাদার সম্পত্তি আমাদেরকে ফেরত দাও। আমাদের বাপদাদারা সব কবরে শুয়ে আছে। তুমি জানো নি বদরের জমিনের কথা তোমার জানা নেই? 313 জন, আর কাফেরের সংখ্যা 1000, আর মুসলমানের সংখ্যা ছিল, রাসূলুল্লাহ সাহাবীরা ছিল 313 জন। তুমি জানো না? মুসলমানদের বোম লাগে না, তরোয়াল লাগে না, মেশিন লাগে না, রাইফেল লাগে না, কিচ্ছু লাগে না। এদের আওয়াজ হবে শুধু আল্লাহকে ডাকবে। ওই দিনে কাফেরের সংখ্যা 1000 আসছে, মোকাবেলা হবে। এরা 313 জন যখন বদরের জমিন থেকে একবার আল্লাহকে ডেকেছে, আর আমার আল্লাহ এদের পাশে দাঁড়িয়েছে, রহমতি ফেরেশতাদেরকে গার্ড করে দিয়েছে। 1000 কাফের বেঈমানের দলেরা ছুটে পালাবে, রাস্তা খুঁজে পায়নি। এর আগে দেখেননি সাজ্জাদ, নমরুদ, ফেরাউন, এরা সবাই তো লড়েছে। এক এক গাড্ডায়, একটা একটা জায়গায় আমার আল্লাহ ফেলেছে না ফেলিনি? এক কথা বলেন। এই মোদি, তোমার ফেলতি বেতি সময় লাগবে না। এই অমিত শাহ, এই দিলীপ ঘোষ, এই সমুন্দি,
তোর ফেলতে বেশিক্ষণ সময় লাগবে না, এখনো ভালো হয়ে যায়। তবে মোদিবাবু কটা কাজ করবে, নিয়ে আছে কটা কাজ জানেন? আমাদের বাবলি মসজিদে হাত মেরেছিলেন, আমরা লড়াই করেছিলাম, একটা কৃষি বিল একটা করেছিল, তাতে আমরা আন্দোলন করে আমাদের ফেরত দেয়নি না, ফেরত দিয়েছে না। তুমি কি এটা ধরে রাখবে? তোমার বাপের সম্পত্তি, তোমার বাপের আইন, তোমার বাপের আইন তুমি ধরে রাখবে, ফেরত দিতেই হবে, দিতেই হবে, ঠিক কি না? কে সই করেছে? তোমার দাদা, তোমার নানু, হ্যাঁ, তোমার খালা, তোমার ফুপু সই করেছে? সব সই হটা, সব সই হটা, সই মানছি না, মানবো না। ফেরত দিয়ে ভালোভাবে বাঁচতে চাস, ফেরত দিয়ে দে। আমার বাপ দাদারা সেখানে শুয়ে আছে, গুরুজন ব্যক্তিরা শুয়ে আছে। আজকে এত বদমাইশি কেন? দেশের সংবিধান তুমি নিয়ে সিনেমিনি করছো কেন? সিনেমিনি খেলছো কেন? তুমি তোমার জায়গায় থাকো, তোমার তো একটা সম্মান আছে, তুমি দেশ পরিচালনা করছো, করো। যে কথা বলছিলাম, ফুরফুরা, মাঝেরাইট, ফুরফুরা, বসিরহাট, মাঝেরাইট, পানিগোবরা দরবার, এরা যদি এক হয়ে যায় আমাদের অসুবিধা হবে। কিসের জন্যে? কিসের জন্যে? অকাপ সম্পত্তি বাঁচাবার জন্যে। আজকে ইমানি লড়াই আর বেঁচে থাকা লড়াই। আজকে কিছু কিছু আছে মুসলমান, এরা লোক দেখাচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে লোক দেখাচ্ছে, দেখো আমার এত লোক। হিসাব করার সময় এখন, হিসাব করার সময় এসেছে এখন। আমি নাম বলছি না, ইশারা ইঙ্গিতে বলে দিলাম, বুঝলাম। এখানে ডাকছে, ওখানে ডাকছে, ওখানে কি হিসাব কেন? সবাই এক জায়গায় একটা ছাতির তলায়, একটা ছাতির তলায় দাও, সেখানে ফুরফুরা থাকবে, সেখানে বসিরহাট থাকবে, মাঝেরাইট থাকবে, পানিগোবরা দরবার থাকবে, তাবলীগ জামাত কামারি শিয়া বেরেলি আজানগাছি জামাত ইসলাম ঘড়িপীর কলাপীর সমস্ত দল মত যত পীর আছে, জান্ত পীর আছে, মরা পীর আছে, সমস্ত পীরের আওলাদ এক জায়গা হবে, একটা ছাতির তলায় দাঁড়াবে, একটি আওয়াজ হবে, আল্লাহর আওয়াজ। এখানে লড়াই হবে, বেঁচে থাকার লড়াই, ওয়াকফ সম্পত্তিকে বাঁচাবার লড়াই, কবরস্থানকে বাঁচাতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, মসজিদ বাঁচাতে হবে, কবরস্থান বাঁচাতে হবে। হিন্দু ভাইরা যদি আমাদের পাশে দাঁড়ায়, তাদের যে আইন আছে, তাদের মন্দির বাঁচাতে হবে, তাদের সব কিছু বাঁচাতে হবে। আমরা এক জায়গায় হাত দিয়ে হিন্দু মুসলমান আমরা এক হয়ে মোদির কালো আইনটাকে ভেঙে দেবো, গুটিয়ে দেবো। মোদির আইনটাকে মানছি না, মানবো না। হিন্দু মুসলমান আমরা এক হয়ে ভারতের জমিনে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কবরস্থান থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে। সমস্ত দেশের মানুষ, সমস্ত ভারতের দেশের মানুষরা, ভারতবর্ষের মানুষরা সমস্ত ধর্ম সবাই পালন করবে। মোদির কথা মানছি না, মানবো না। জোরে বলেন নারে তাকবীর, আওয়াজ দেন নারে তাকবীর। হারামখোর বড্ড লাগা লেগেছে শয়তান মুসলমানদের। আবার আরেকটা হারামখোর আছে, নামটা ভুলে যাচ্ছি, ওই আমার গায়ের কম হিন্দু ভাইদের ওই যে কি গান বাজনা হয়, কি একটা অনুষ্ঠান হরে রাম কি একটা হয়, লোকটা পরিষ্কার পেনা, নদীয়ার দিকে বাড়ি, মজা মারছে, হাসছে। আইন পাশ হয়ে গেল, আইন পাশ হয়ে গেল। তুই একটাবার ভাঙড়ে এসে বল, নিউ টাউন রাজারাজ এসে বল, বাপকা বেটা হবে, তোর মা কতটা দুধ খেয়ে তোর বড় করেছে, তোর কতটা দুধ তোকে খাবিয়েছে বা তুই খেয়েছি। একবার ভাঙড়ে এসে কথা বল, নিউ টাউন এসে কথা বল। ফেসবুকে বলছি কেন? আবার বলছে ওয়াকফ বিল তো পাশ হয়ে গেল, মুসলমান আর ফেরত পাবে না। এবারে কোরআনের আইনটাকে বন্ধ করতে হবে। কোরআনে হাতে হাঁটছে, সাহস কি? কোরআন মানে এতে বলে আপনার রাইস্টার বেঙ্গলি বলে কোরআনের যে মাহফিলগুলো জলসাগুলো হয়, এটাকে বন্ধ করতে হবে। আর এই দিলীপ ঘোষ বহুত জোর শয়তান, মাঝে মাঝে আবার ফুল করে আসতে। এবারে আয়, এবার তুই আয়, তোর মার কোলখানি করে, তোর মার কোলখানি করে দেবে। এ বলছে আইন পাশ হয়ে গেল, আইন পাশ হয়ে গেল, সব নিয়ে নেওয়া হয়ে গেল। আর যে আইন পাশ হয় ও আইন আর ফেরত হয় না।
ও জানা নেই। তাহলে তুমি এর আগে যেটা আইন পাশ করেছিলে তোমার বাপ ফেরত দেশ কেন? তোমার বাপ মোদি ফেরত দেশ কেন? কৃষি আন্দোলন আমরা যে করেছিলাম ফেরত দিয়েছে কেন? রাখতে পারোনি কেন? এটাও তোমরা রাখতে পারবে না, পারবে না। তাই বলবো কে কোথায় ডাকছে সব জায়গায় যাবে, আপন জায়গায় থাক। তবে আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই, ফুরফুরা দরবারকে বলতে চাই, বসিরহাট দরবারকে বলতে চাই, মাঝেরাইট দরবারকে বলতে চাই, পানিগোবরা দরবারকে বলতে চাই, তবলিগ গামারি শিয়া বেরিলি আজান গাছি জামাত ইসলাম ঘড়ি পীর কলা পীর যত দল মত পথ আছে কেউ কিন্তু আর আলাদা আলাদা সমাবেশ বা মিটিং বা পথযাত্রা করলে হবে না। সবাই একটা ছাতির তলায় দাঁড়িয়ে সবাই মিলে যে যার পীর যে যার আপন জায়গায় থাক। তবে এখন ইমানি লড়াই, বেঁচে থাকা লড়াই, আমাদেরকে বেঁচে থাকতে হবে, কিন্তু ভেদাভেদার কিছু করলে হবে না। এক জায়গায় আমরা বসে কে লম্বা টুপি, কে গোল টুপি, কে উড়োজাহাজ টুপি, কে চারতলা টুপি, কোনো টুপির এখানে দলিল চলবে না। এখানে চলবে কোরআনের আইন, আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত অখাপ মানে বাঁচাতে হবে, আমাদের বাপ দাদার সম্পত্তি বাঁচাতে হবে, আমরা বাঁচাতে চাই। এটা আমাদের ইমানি লড়াই, ইমানি দায়িত্ব। তাই আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে সতর্ক করে দিলাম, বলে দিলাম আমি কাউকে বিরোধী করছি না, বিরোধী করা অভ্যেস আমার নেই, সেই বক্তা আমি নই, আমি মোহাম্মদ কুতুবউদ্দিন নূরি। তোমাদেরকে বলে দিলাম তোমরা সবাই এক জায়গায়, ফুরফুরা, মাঝেরাইট, বসিরহাট, পানিগোবরা, কেউ কিন্তু আলাদা আলাদা ডাকলে হবে না, ডাকার সময় নেই। সবাই মুসলমান, আমরা এক জায়গায় একটা ছাতির তলায় এসে আমরা প্রতিবাদ করব। কোরআনের আইনটাকে নিয়ে ভারতের সাংবাদিককে সম্মান জানিয়ে, ভারতের সাংবাদিকটা নিয়ে আমরা এই আইনটাকে মানব, ঠিক কিনা? আমরা আইন হাতে করে নেব না, ভারতের যে আইন আছে সেটাকে মেনে নিয়ে আমরা চলবো, ঠিক কিনা? কি বলেন কথা বলেন? তাহলে আর সময় নেই। কে মুফতি আব্দুল মাতিন সাহেব ডাকছে, কে কাইম সাহেব, কে রজব আলী, কে শানুর আলম, কে রাকিবুল আজিজ, কে মেহরাব সিদ্দিকী, কে সানাউল্লাহ, কে শরফুল আমিন, মনিরুল আমিন, কে আসাদুদ্দিন ওয়াইসি, কে আব্বাস সিদ্দিকী, কে নওশাদ সিদ্দিকী, ওসব আপন জায়গা থাক। আর বিরোধী চলবে না, আর হিংসা চলবে না। সবাই এক জায়গায় এসো, সবাই একটা ছাতির তলায় এসো, ঠিক কিনা? এখন আমাদের বেঁচে থাকা লড়াই, ইমানি লড়াই। ভারতের আইনটাকে মেনে নিয়ে কবরস্থান বাঁচান, ঈদগাহ বাঁচান, মসজিদ মাদ্রাসা বাঁচান। যারা হিন্দু ভাইরা আমাদের পাশে থাকবে তাদের মন্দিরকেও বাঁচাতে হবে, ঠিক কিনা? তুমি এগুলো দেখছো অকাপ সম্পত্তি লেবে দলিল নেই, আমার হিন্দু ভাইদের যে মন্দিরগুলো আছে, গির্জাগুলো আছে, ওর দলিল আছে, দলিল আছে। এটা আমরা বলি যে ওখানে খুঁজলেন। তবে যত আইন পাশ করেছে মোদি রাত 12টার পরে, টাকা যত অশান্তি ও রাত 12টার পরে, সবাই এক জায়গায় মিলেমিশে, তোর কিরম বাপের ক্ষমতা আছে, তুই কিরম তোর মায়ের দুধ খাইছি, এক জায়গায় বসে আলোচনা করে লেখালেখি কর, নিয়ে চুরি করে নিচ্ছে না, হারাম কর। রাত 12টার সময় নিচ্ছে, হুমকি দেখিয়ে টাকা দিয়ে তুই সই করে নিচ্ছে। যারা দায়িত্ব ব্যক্তি আছে, একজনের সই তো হয় না, 20 জনের সই লাগে, 10 জনের সই লাগে, তুই তাদেরকে টাকার হুমকি দেখিয়ে, লোভ দেখিয়ে সই করে নিচ্ছি কেন? এক জায়গায় বস, আইনটাকে মেনে সই কর, তারপরে বলবো তো তোর কলজে বড়, দিল বড়, ব্যবসা বড়, তোর আইনটাও বড়, তোর আইনটা ঠিক আছে, ঠিক কিনা? তুই চুরি করে নিচ্ছি কিন্তু ভারতে মোদি 26 সাল অবধি শেষ, 26 সাল কটা কাজ করবে। বাবলি মসজিদে হাত মেরেছিল, সেটাকে ও জয়ী করেছে, সেখানে মন্দির করেছে। আবার সে পাশে বড় মসজিদ হচ্ছে, যাই হোক আপন জায়গা থাক, তবে আরেকটা কাজ করবে ও মোদি, বাবলিকে নিয়েছে। আর এটা হলো হিন্দুস্থান, এটা হিন্দুস্থান, ওর দায়িত্ব হলো এই হিন্দু রাষ্ট্র বানিয়ে যাবে, হিন্দু রাষ্ট্র বানিয়ে যাবে। পারবে? পারবে। যদি করে আমরা মানবো। আমরা কিন্তু গরু জবাই করতে পারি, আমরা গরু জবাই করতে পারি, বড় বড় গরু খেয়ে হজম করে দিই, মোষ, উট, তোরে কোন দিন ধরে জবাই করে হজম করে ফেলে দেবে মাছেরা। আমাদের তো খাওয়া যায় না, মাছ খাবে, মাছ কুমির খাবে, শ্যাল কুকুরে খাবে, তোরে কোনদিন হজম করে দেবো।
সাবধান হয়ে যা। হাত লম্বা করেছি, হাতটা গুটিয়ে নে। মুসলমানদের সম্পদে হাত মারিস নি, অকাপ সম্পত্তি যা যেখানে আছে ওইভাবে থাক। তুই তোর কীভাবে সবাইকে নিয়ে, জাতের মানুষকে নিয়ে দেশকে পরিচালনা করবি সেইভাবে পরিচালনা কর। আমার ভাইরা আর বলবো না, যতটুকু বলেছি শুনেছেন, সতর্ক হন। একবার জান ভরে দরুদ পড়ে লারে আল্লাহুম্মা সাল্লি আলা। না দিলে হবে না, দরবার ঝামেলা করছে। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আবার আমি কি যে কটা কথা বললাম আপনাদের কাছে, আমার কি বলা ভুল হয়েছে? বলবেন হুজুর লেইছি টাকা দেবো, 8-10 হাজার টাকা দেবো, তা হুজুর এসব বলছে কেন? সারা জীবন তো কোরআন হাদিস শুনেছি। আর এটা কি? এ কোরআনের বাইরে নয়, হাদিসের বাইরে নয়, এটা আমাদের আমাদের বাপদাদা হাজি মহাসিন দিয়ে গিয়েছিল কত বছর আগে, সেটাকে রক্ষা করতে হবে তো। হ্যাঁ, কলকাতায় শুধু 50 একর জমি আছে হাজি মহাসিন। এই ভারতের জমিনে 25 কোটি মুসলমান বাস করে। কত কোটি? কথা বলেন 25 কোটি। 25 কোটি মুসলমান যদি একই দিন বার হয়, মোদি কোনো রাস্তা খুঁজে পাবে? মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষ, সুমন্দি, হ্যাঁ পাবে? রাস্তা খুঁজে পাবে? কথা বল একবার, পাবে? হ্যাঁ আব্বা, পাবে কি? হ্যাঁ, বুঝতে পারে না। সংখ্যায় গেলে তেমনি হেরে যাবে। মুসলমানরা খায় গরুর গোশ, আর এদের বাচ্চা কাচ্চা 8টা-10টা করে। আগেকার বুড়োকা খবর নেই, কার ক্ষমতা বছরে একটা করে বাচ্চা, কারো 13টা, কারো 14টা, 7-8টা নিচে নেই। এখন তো সব 1-2 শেষ করছে। রসুলুল্লাহকে তো মানে না, কোরআনকে মানে না, কেটে দিচ্ছে সব। ও আজ পরে হবে, ও মশলা আপন জায়গা থাক। এখন আমি আপনাদের কাছে এসেছি এতক্ষণ ধরে আমার দেশের কথা নিয়ে, দেশের সংবিধানের কথা নিয়ে, ওয়াকফ সম্পত্তির কথা নিয়ে কিছু কথা বললাম। দরবারকে আমি সব দরবারকে নিয়ে, সব দলের মানুষকে নিয়ে আমি কথা বললাম। তারা সতর্ক হোক, সাবধান হোক। একটা ছাতির তলায় সবাই আসে। একটা বাঁশ নিয়ে আমি যদি যাই, 4 জন মিলে ধরলে বাঁশটা ভেঙে যাবে না? যাবে না? 2টো বাঁশ নিয়ে গেলে ভেঙে যাবে। আমি যখন 20টা বাঁশলে এক জায়গায় করে দেবো, ওই বেঈমান কাফের মুনাফিক মুশরিকের দল এই 20টা বাঁশ একসঙ্গে ধরতে পারবে? ধরে ভাঙতে পারবে? পারবে? কিছু মুসলমান আছে, ওরা এই করছে, এইসব করছে। দেখো আমার দলে এত লোক, আমার সংগঠন, আমি সংগঠনের নাম বলছি না, আমার সংগঠনে না এত লোক। আবার এই একটা দেশ আছে আমেরিকা না কি বলে না, হ্যাঁ, ওখান থেকে যদি এবার যোগাযোগ হয়ে যায়, 10 কোটি টাকা দিচ্ছি, চেপে যায়। এই মুসলমান হলো টাকার লোক, বিশাল লোক, টাকার লোক, সাংঘাতিক লোক। ও বসে যাবে, ও আর আন্দোলন করবে না, ও বসে যাবে। তবে কে বা কারা আমি ওসব বলছি, সবাইকে বলছি একটা ছাতির তলায় বাপ 20টা বাঁশ আমরা এক জায়গায় ধরি, কেউ ভাঙতে পারবে না। আমাদের সম্পত্তি, আমাদের কবরস্থান, মসজিদ সব ঠিক থাকবে। তোরা ঝামেলা করিস না বাপ। তোরা বড় বড় সব এড়ে আসিস, হুজুর আসিস, সব হুজুর এড়েগুলো এক জায়গায় দাঁড়া। তোদের দুটো পায়ে ধরে বলছি বাপ। এখন আর ওই লম্বা টুপি, গোল টুপি, চেরা জামা, এ জামা, ও জামা, ওই এক আর হবে না। মাহফিলে ছেলেরা মাহফিলে কিছু চট বেসানোর ব্যবস্থা করতে হবে। ও কাজ আর করলে হবে না। সবাই এক জায়গায় আসে, সব দল মতের লোক এক জায়গায় এসে আমরা একটা ছাতির তলায় দাঁড়িয়ে মোকাবেলা করি, লড়াই করি। মোদির যে আইন পাশ করেছে, ওই আইন ফেরত দিতে বাধ্য হবে, ঠিক কিনা? বাধ্য হবে না? বাধ্য হবে। যে তকবীর দেন, নারায়ে তকবীর, সবাই মুখ খুলে দেন, নারায়ে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি